আল্লাহু আকবার খচিত ঝান্ডা উড়ানের মধ্য দিয়ে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হজরত খাজা শাহ সুফি ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলার মহাপবিত্র ওরদ শরীফের ১১১তম যে পর্ব সেটির আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি কিন্তু কিছুক্ষণ আগেই আখেরি নিশান অর্থাৎ ঝান্ডা উড়িয়ে সেই কার্যক্রমের উদ্বোধন বা আনুষ্ঠানিকতা শুরু করলেন বর্তমান সাজ্জাদুন নসীন পীর সাহেব। একই সাথে কিন্তু দরবার শরীফের সকল রকম যে ওরসের কার্যক্রম সেটি কিন্তু শুরু হলো। এখানে দেশ সহ দেশের বাহিরে থেকে বিভিন্ন অঞ্চল থেকে যারা ভক্তবৃন্দ, জাকের বৃন্দ রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা তাদের এই প্রিয় জায়গাতে এসেছেন। প্রতি বছরই তারা আসেন। অনেকেই ইবাদত বন্দেগী করছেন, কেউ ঘুরে, ঘুরে দেখছেন, মাজার জিয়ারত করছেন। পবিত্র মাজার শরীফ জিয়ারত করছেন। সারা দিনভর কিন্তু এটি চলছে এবং জিকির আজগারের মধ্য দিয়ে এই পবিত্র ভূমিতে অনেকের আসলে যাদের বিভিন্ন রকম মনের যে ভাসনা সেটি আসলে এখান থেকে পূর্ণ করবার জন্য দোয়া করছেন। এছাড়া কিন্তু এখানে অনেক প্রবীণ জাকের বিন্দু রয়েছেন, অনেক খাদেম রয়েছেন। তারা কিন্তু এখানে বিনা পারিশ্রমিকে পরিশ্রম করে যাচ্ছেন এবং এই এই ওরদ শরীফকে কেন্দ্র করে এনায়েতপুর সহ সিরাজগঞ্জ জেলা জুড়ে অর্থাৎ এটি উত্তরবঙ্গের একটি সর্ববৃহৎ ধর্মীয় মিলন মেলায় কিন্তু পরিণত হয়। এখানে সব বয়সী মানুষ আসে। আমরা একজন প্রবীণ খাদেমের সাথে কথা বলবার চাই। এখানে আপনি কতদিন হলো আছেন এবং এই ওরস শরীফ উপলক্ষে যদি একটু বলতেন। এখানে প্রায় 40 বছর বেশি হয়ে গেছে আমার বাড়ি এখানে। এখানে অবশ্যই আপনি শেষ রাতে মনে আল্লাহ পাকে ডাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। অসংখ্য ভক্ত সেখান। এরপর কিছু জেকের আজকার হয় শেষ রাত্রে। জেকের কাজ শেষে ফজরের নামাজ পড়া হয়। ফজরের নামাজ পড়ে ফাতিহা শরীফ পাঠ করা হয় এবং পূর্বপুরুষ যারা ইন্তেকাল হয়েছেন তাদের রুহে সব পৌঁছানো হয় এবং এরপরে খতম শরীফ পড়া হয়। এবছর কি পরিমাণ জাকের ভক্তবৃন্দ আসবেন বলে আপনারা আশা করছেন? এবছর আমরা আশা করি যে অন্য বছর যে জাকের হয় তার সাথে আমার মনে হয় যে ডবল জাকের হবে এই দেহে। এবং ওয়েদার অবস্থা খুব ভালো হয়েছে। কিছুদিন আগে সমস্যা ছিলেন আমাদের যিনি গদিন সেন তৃতীয় গদিন সেন উনি ইন্তেকালের আগে কথা বলে গেছেন যে এবার ওরসে বড় হবে, আমি কি থাকবো না যে আমি থাকবো না কিন্তু ওরসে এখানে হবে। অনেক লোক বেশি হবে এক্ষেত্রে উনি বলে গেছেন। বলে উনি 10 নভেম্বর ইন্তেকাল করছেন 2025। এখন ওনার দ্বিতীয় সাহেবজাদা আলহাজ খাজা গোলাম মেহেদি হুজুর পাক। আমরা 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 আরেকজন এখানকার যিনি খাদেম রয়েছে তার কাছে কথা বলবার জন্য। এখানে কিন্তু লাখো জাকের বিন্দু তারা কিন্তু এসে খাবার খেয়ে থাকেন সুশৃঙ্খলভাবে। সেখানকার ভাত ভান্ডারের দায়িত্বে রয়েছে তার কাছে একটু জানতে চাই। এবার আপনাদের আয়োজন কি থাকছে এবং কি পরিমাণ জাকের বিন্দু এখানে খাবার খেয়ে থাকেন? ধন্যবাদ। এবারে আমাদের এখানে দ্রুতবার অনুষ্ঠানে প্রত্যেক বছর এবারও লাখ লাখ ধর্মীয় মুসলমানগণ আসছেন। আগামীকাল এবং শনিবার রবিবার দিন সকাল পর্যন্ত আশেখান জাকেরানরা আসবেন এখানে। এবং আমাদের প্রত্যেকবারের মতো এবারও আমাদের ভাত থাকে এখানে, ডালের পাশাপাশি মাছ এবং গরুর গোস্ত, খাসি, বিভিন্ন জাকেরান আমরা যে খেদমতটা দিয়ে থাকি সেগুলোই আশিক জাকেরানদের জন্য উৎসর্গ করা হয় এখানে। এবং এখানে লক্ষ লক্ষ প্রায় আনুমানিক আপনি যেটা জানতে চাইছেন প্রায় 20 লক্ষ মানুষের খাবার হয়। 20 লক্ষ মানুষ প্রত্যেক দিন একের পর এক 24 ঘন্টা খানা চলে এখানে আমাদের মাধ্যমে। এখানে কিন্তু শুনলেন যে প্রায় 20 লক্ষাধিক মানুষ এখানে খাবার খেয়ে থাকেন। আমরা একটু আরেকজনের কাছ থেকে জানতে চাই কোথায় থেকে এসেছেন এবং এবারই কি আপনি ১ম এসেছেন? না, আমরা আসছি অনেকেই কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে। আমি আসি ২০১৮ সাল থেকে। তো প্রত্যেক বছরই এখানে আসি। খাজা এনায়েতপুরীর উসিলায় আল্লাহ পাকের কাছে যখন আমরা দোয়া করি, আমাদের মনের যে জায়েজ বাসনাগুলো আছে, চাওয়াগুলো পূরণ হয়ে যায় ইনশাআল্লাহ। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহর যে ১১১তম মহাপবিত্র ওরস শরীফ সেটির কার্যক্রম আজকে আখেরি নিশানের উড়ানের মধ্য দিয়ে শুরু হলো। আগামী রবিবার 10:30টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় যে মিলন মেলা সেটির কিন্তু সমাপ্তি ঘটবে। এখান থেকে লাখো লাখো জাকের ভক্তবিন্দু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে এখানকার যারা ভক্তবিন্দু রয়েছে তারা যেরকম আসছে একই সাথে দেশের বাহির থেকে বিশেষ করে ভারত এবং থেকে সহ আসাম থেকে বিভিন্ন রকম জাকের ভক্তবৃন্দ বা এই অঞ্চলে যারা বসবাস করে দেশের বাইরে থাকেন তারা কিন্তু ওরসকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যে একটি উৎসাহ এবং উদ্দীপনা, প্রত্যেকের মধ্যে একটি আবেগ কাজ করে এই পবিত্রতম এই দিন এবং ওরস শরীফের এই সময়গুলোতে কিন্তু তারা আসে। একই সাথে পরিবার পরিজনেও কিন্তু অনেক আসলে এখানে এসে তারা তাদের যে দোয়া কামনা সেটি করে থাকে, জিকির আজগার করে থাকে। এখানে
দিন রাত সমান তালে কিন্তু এখানে ইবাদত বন্দেগী হয়। অনেকেই কিন্তু আসছে এবং একই সাথে কিন্তু ওরসকে উপলক্ষ করে কিন্তু বিভিন্ন রকম মেলার কিন্তু খাবার দাবার পোশাক সহ বিভিন্ন রকম পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। আগামী রবিবার দিন আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই বিশাল ধর্মীয় যে মহাসমাবেশের সেটির সমাপ্তি ঘটবে। এই ছিল এনায়েতপুর পাক দরবার শরীফ থেকে 111তম ওরস শরীফের সর্বশেষ।